এক নম্বরে যেই আমল করলে বড় হজের সওয়াব পাওয়া যায়, নবী বলেন মান খরাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, তুমি যদি তোমার ঘরে বসেই হজের সওয়াব পাইতে চাও, এক নম্বরের আমল করো, তুমি ফরজ নামাজ পড়ার জন্য বাসা থেকে ওযু করে মসজিদের দিকে আসো। এক নাম্বার, কেউ যদি ফরজ নামাজ আদায় করার জন্য বাসা থেকে ওযু করে মসজিদের দিকে আসে, শর্ত কি? বাসা থেকে ওযু করে আসবে, মসজিদে এসে ওযু করবে না। ওযু করে পবিত্রতা অর্জন করে যদি মসজিদের দিকে আসে ফরজ নামাজ আদায় করার জন্য, আল্লাহর নবী বলেন বান্দা যে আসলো মসজিদের দিকে, এই আশাটাকেই আল্লাহ তাআলা কবুল করে পরিপূর্ণ একটা বড় হজের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় নম্বরে বড় হজের সওয়াব যদি পেতে চাও, মান গাদা ইলাল মসজিদি লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউইলমুহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় নাম্বার, কোনো বান্দা যদি দ্বীনি ইলম শিক্ষা করার জন্য মসজিদে আসে অথবা শিখাবার জন্য মসজিদে আসে, মসজিদে এসে দ্বীনের কিছু কথাবার্তা শুনলে, মাসলা মাসাইল শিখলে, সূরা কেরাত শিখলে, আল্লাহর নবী বলেন যে শিখাইবে যে শিখবে উভয়কেই আল্লাহ এক একটা করে কবুল হজের সওয়াব দিয়া দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তৃতীয় নম্বরে বড় হজের সওয়াব যদি পেতে চাও, মান মাশা ইলা সালাতিল মাকতুবাতি ফিল জামাআতি। আল্লাহর নবী বলেন, উম্মতের দল, তুমি যদি মসজিদে গিয়া জামাতের সাথে এক ওয়াক্ত ফরজ নামাজ যদি আদায় করে নাও, আমার আল্লাহ তাআলা ওই এক ওয়াক্ত ফরজ নামাজের বদৌলতে তোমাকে পুরা একটা বড় হজের সমান সওয়াব আমলনামায় দিয়া দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চতুর্থ নম্বরে বড় হজের সওয়াব যদি পেতে চাও, সালাতুল ইশাই ফি জামাআতিন তা'দিলু হাজ্জাতিন। আল্লাহর নবী বলেন, উম্মতের দল, এশার নামাজ যদি তুমি মসজিদে গিয়া জামাতের সাথে আদায় করে নাও, আল্লাহ তাআলা তোমাকে এশার নামাজের বদৌলতে পুরাপুরি একটা হজের সমপরিমাণ সওয়াব আমলনামায় দিয়া দিবে। আল্লাহর নবী বলেন, ৫ নম্বরে যদি হজের সওয়াব পেতে চাও, আমল করো, আল খুরুজু ইলাল ঈদি ইয়াউমুল আযহা তা'দিলু হাজ্জাতান। আল্লাহর নবী বলেন, কেউ যদি কুরবানির ঈদের নামাজ ঈদগাহে গিয়া জামাতের সাথে আদায় করে, আল্লাহ পরিপূর্ণ বড় একটা হজের সওয়াব তার আমলনামায় দিয়া দিবেন। ৬ নম্বরে বড় হজের সওয়াব পাওয়ার জন্য আল্লাহর নবী বলেন, উমরাতু ফি রমাদান তা'দিলু হাজ্জাতান। আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি রমজান মাসে উমরা হজ করে,
রমজান মাসে যদি কেউ উমরা হজ আদায় করে নেয়, আল্লাহ তাআলা তাকে রমজানের বরকতে উমরা করার বদৌলতে পুরা একটা বড় কবুল হজের সওয়াব দিয়া দিবে। 7 নম্বরে রহমাতুল লিল আলামিন বলেন, মা মিন ওয়ালাদিন বারি ইয়ানজুরু নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, পরিপূর্ণ কবুল হজের সওয়াব যদি পেতে চাও, তুমি তোমার মা বাবার চেহারার দিকে তাকাও। ও সন্তান, তুমি তোমার মা বাবার চেহারার দিকে যদি নেক নজরে তাকাও, প্রতিটা নজরের বিনিময়ে আমার আল্লাহ তোমাকে এক একটা করে কবুল হজের সমান সওয়াব দান করবে। 8 নম্বরে রহমাতুল লিল আলামিন বলেন, মান জাহাজা জাহাজা হাজান আও খলফাহু ফি আহলিহি কানা যালিকা মিসলু উজুরিহিম। রহমাতুল লিল আলামিন বলেন, হজের সমান সওয়াব যদি পেতে চাও, ও বান্দা, কোনো হাজীকে সহযোগিতা করো এবং হাজী সাহেব যখন হজে থাকে তার অনুপস্থিতিতে তার পরিবারের দায়িত্ব নাও। হজ না করলেও হাজীকে সহযোগিতা করলেও আল্লাহ তোমাকে হজের সম পরিমাণ সওয়াব দিয়া দিবে। 9 নম্বরে রহমাতুল লিল আলামিন বলেন, মান দাল্লা আলা খায়রিন ফালাহু আজরু মিসলু ফাইলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, তুমি যদি হজ নাও করতে পারো, ও উম্মত, কম পক্ষে তুমি আর একজনকে যদি হজ করাও, অথবা তোমার মৃত মা বাবার পক্ষ থেকেও যদি কাউকে তুমি হজ করাও, আমার আল্লাহ তোমাকে সম পরিমাণ বড় হজের সওয়াব দিয়া দিবে। 10 নম্বরে হজের সওয়াব যদি পেতে চাও, আল্লাহর নবী বলেন, ফামান হাম্মা বিহাসানাতিন ফালইয়ামালহা কাতাবাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলাতান। আল্লাহর নবী বলেন, উম্মত, পরিপূর্ণ হজের সমান সওয়াব যদি পেতে চাও, তুমি গরিব মানুষ, টাকা নাই, হজে যাওয়ার মতো সেই শক্তি সামর্থ্য তোমার নাই, ও বান্দা, তুমি মন খারাপ করিও না। তুমি বাংলাদেশ হোক, অন্য কোনো দেশে তুমি যেখানেই থাকো, ও বান্দা, তুমি তোমার মনটাকে সবল রাখো, পরিপূর্ণ হজের নিয়ত অন্তরে রাখো। যদি যাইতে নাও পারো, নিয়তের কারণে আল্লাহ তোমাকে হজের সমান সওয়াব দান করবে। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।